সেকেন্ড পার্টের পর চলে আসলাম থার্ড পার্ট নিয়ে। আপনি যদি ফার্স্ট ও সেকেন্ড পার্টগুলি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, খুবই ইন্টারেস্টিং, আগে দেখে নিতে পারেন। অনেকে মনে করে হীরা কিনলে সেটা একটা ভালো বিনিয়োগ, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। হীরার নিজস্ব বিনিয়োগ মূল্য প্রায় শূন্য। মানুষ সবসময় হীরাকে সোনার থেকেও ওপরে রাখে, তামা, রূপা, সোনা, তারপর হীরা। তারা ভাবে সোনার দাম বাড়ে তাই হীরারও বাড়বে, কিন্তু সোনার ক্ষেত্রে এটা সত্যি, কারণ সোনার ঘাটতি আসল, কৃত্রিম নয়। তাই সোনা ভালো বিনিয়োগ হিসেবে ধরা হয়, কিন্তু হীরা একবার কিনলে পরে একই দামে বিক্রি করা প্রায় অসম্ভব। সোনা বা শেয়ার কেনার সময় আপনি একটা ধারণা পান ভবিষ্যতে কত রিটার্ন পেতে পারেন, কিন্তু হীরার জন্য কোনো নির্দিষ্ট বাজার নেই যেখানে সহজেই বিক্রি করতে পারবেন। 1970 সালে একটি ব্রিটিশ ম্যাগাজিন হীরা কিনেছিল এবং 1978 সালে বিক্রি করতে গেলে তারা কেনা মূল্যের কাছাকাছিও কোনো দাম পায়নি। একজন ধনী মহিলা নিউ ইয়র্কের টিফানি অ্যান্ড কোম্পানি থেকে $1 লক্ষ একটি হীরার আংটি কিনেছিলেন, কিন্তু যখন বিক্রি করতে গেলেন কোনো ক্রেতাই পাননি। যদিও বলা যায় কিছু বিশেষ ধরনের হীরা যেমন গোলাপি হীরা, হলুদ হীরা বা 4 ক্যারেটের বেশি বড় হীরা, এগুলো সংগ্রাহকদের জন্য আকর্ষণীয় এবং কিছুটা মূল্য ধরে রাখে। ভারতে হীরা বিক্রি করতে গেলে বেশিরভাগ দোকানদার টাকা ফেরত দেয় না, এক্সচেঞ্জের অফার দেয়। তার উপর কাটিং, ক্ল্যারিটি, কালার সার্টিফিকেট ইত্যাদি নানা কারণ দেখিয়ে রিসেল ভ্যালু কমিয়ে দেয়। ভারতে সোনার ওপর ব্যাংক লোন দেয়, কিন্তু হীরার ওপর নয়, কারণ হীরা বিক্রি করা কঠিন। এবার বিজ্ঞানভিত্তিকভাবে দেখলে হীরা কি? এটা আসলে কার্বনের বন্ধনে গঠিত এক ধরনের পদার্থ। আর কার্বন কি? এটা এমন একটি মৌল যা সর্বত্র পাওয়া যায়। আগুনে ফেলে দিলে হীরা কার্বন ডাইঅক্সাইড হয়ে উড়ে যায়, কিন্তু সোনা গললেও সেটা সোনাই থাকে। সোনা একটি দুর্লভ ও নোবেল মহৎ ধাতু যা সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। তাই সোনার গহনার রক্ষণাবেক্ষণ খরচ কম, কিন্তু হীরার গহনার বারবার পরিদর্শন ও পরিষ্কারের দরকার হয়। পেন্সিলের মধ্যে থাকা গ্রাফাইটের যে কার্বন বন্ধন, হীরাতেও সেই একই বন্ধন থাকে, শুধু বিন্যাসটা আলাদা। কার্বন পরমাণুর উপর প্রচণ্ড তাপ ও চাপ পড়লে এই শক্ত বন্ধন তৈরি হয়, আর এভাবেই হীরা গঠিত হয়। এই প্রক্রিয়াটি প্রকৃতিতে 100 মাইল মাটির নিচে ঘটে। তবে যেহেতু এটা খুব জটিল কোনো প্রক্রিয়া নয়, আমরা এটা ল্যাবে অনুকরণ করতে পারি। একই রকম তাপ ও চাপ দিয়ে ল্যাবে হীরা তৈরি করা সম্ভব। এমন হীরাকে বলা হয় কৃত্রিম হীরা বা ল্যাব গ্রোন ডায়মন্ড। 1950-এর দশকে জেনারেল ইলেকট্রিক প্রথম সফলভাবে এই হীরা তৈরি করে। শুরুর দিকে এগুলো শুধু শিল্প কারখানায় ব্যবহারযোগ্য ছিল, কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে এখন এমন উচ্চমানের গহনার হীরা ল্যাবেই তৈরি করা যায়, যা প্রাকৃতিক হীরার মতোই। আজকাল এই দুই ধরনের হীরার মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব। আকার, রং, ঝকঝকে ভাব সব এক। শুধু পার্থক্য হলো ল্যাবে তৈরি হীরা প্রাকৃতিক হীরার চেয়ে 10 গুণ সস্তা। এছাড়াও পরিবেশের দিক থেকেও অনেক ভালো। ল্যাবে 1 ক্যারেট হীরা তৈরিতে যেখানে মাত্র 0.028 গ্রাম কার্বন নিঃসরণ হয়, সেখানে একই পরিমাণ প্রাকৃতিক হীরার জন্য 1 লক্ষ গুণ বেশি নিঃসরণ হয়। এর ফলে কোনো গৃহযুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন বা শিশুদের শোষণ হয় না। এই কারণেই গত কয়েক বছরে ল্যাব গ্রোন হীরার জনপ্রিয়তা বাড়ছে। 2020 থেকে 2023-এর মধ্যে প্রাকৃতিক হীরার দাম 59 ভাগ কমে গেছে এবং আরও 40% দাম পড়ার সম্ভাবনা আছে। তাই আপনি যদি হীরা কিনতে চান তাহলে ল্যাব গ্রোন হীরা কিনুন। আজ এমনকি বিখ্যাত কোম্পানি ডি বিয়ার্সও পর্যন্ত বাধ্য হয়েছে তাদের হীরার দাম কমাতে, কারণ ল্যাব গ্রোন হীরা এখন তাদের একচেটিয়া আধিপত্য ভেঙে দিচ্ছে। গত কয়েক বছরে ডি বিয়ার্স প্রায় 40% দাম কমাতে বাধ্য হয়েছে, ফলে তাদের লাভ 60% পর্যন্ত কমে গেছে। 2020 সালে বিশ্বের হীরার মোট বিক্রির মাত্র 2.4% ছিল ল্যাব গ্রোন হীরার, কিন্তু 2023 সালে তা বেড়ে হয়েছে 9.3%। ভারত থেকে হীরার রপ্তানির ক্ষেত্রেও ল্যাব গ্রোন হীরার অংশ 1% থেকে বেড়ে 2023 সালের জুনে দাঁড়ায় 9%। তবে আমি মনে করি আমাদের এই সচেতনতা ছড়িয়ে যেতে দিতে হবে, যাতে একদিন হীরা খননের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত 70-80 বছর ধরে যে কোম্পানি সারা বিশ্বকে ধোঁকা দিয়ে এসেছে, তার আসল চেহারা সকলের সামনে আসা দরকার। অনেক নদী, খাল, হ্রদের পানি সরিয়ে নেওয়া হয়েছে। হীরা খননের জন্য ব্যবহার করা হয়েছে ক্ষতিকারক রাসায়নিক, ফলে হয়েছে ভয়াবহ জলদূষণ। বহু বন কেটে ফেলা হয়েছে, বন্যপ্রাণীর পরিবেশ ধ্বংস করা হয়েছে। এই পরিবেশগত বিপর্যয় এখন সহজেই রোধ করা সম্ভব। 2023-এর জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরাটে তৈরি 7.5 ক্যারেটের একটি ল্যাব গ্রোন হীরা উপহার দেন যুক্তরাষ্ট্র সফরে জিল বাইডেনকে। এই হীরাটি তৈরি করতে 100 দিন সময় লেগেছে, কিন্তু একই আকারের প্রাকৃতিক হীরা গঠিত হতে সময় লাগত লক্ষ লক্ষ বছর। এই হীরার রং ও পরিশুদ্ধতা কোহিনূরের সমান।
কোহিনূরের কাহিনী বেশ চমকপ্রদ এবং রহস্যময়। এই হীরাকে বিশ্বের সবচেয়ে অভিশপ্ত হীরা বলা হয়। এটি বহু সাম্রাজ্যের পতনের কারণ হয়েছে। এই কারণেই আমি কোহিনূরের রহস্য নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাতে চাই। যদি আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত। আশা করি আবারও দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে এই ভিডিওর সঙ্গে যুক্ত সমস্ত পার্টগুলি দেখার জন্য।